হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় বাংলা। বাংলার প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব প্রথম সামেটিভ এক্সামের জন্য। তোমরা জানো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সাম বাংলা বিষয়টি 20 নম্বরের হবে, ঠিক আছে। আর তোমরা পরীক্ষার হলে সময় পাবে সব মিলিয়ে 40 মিনিট। আর এই 40 মিনিটের মধ্যে তোমাদের অ্যান্সার শিট লিখে কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। তো আজকে প্রশ্নপত্র এবং তার উত্তর সহ কিন্তু আলোচনা করব সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটি তোমরা যদি দেখে যাও তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর অবশ্যই দেখে যাও আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কিরকম ধরনের প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের সমস্যাটাই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমরা একটি মডেল প্রশ্নপত্র ওপেন করে নিয়েছি। 2025-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। প্রথম শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, 20 নম্বরের পরীক্ষা, 40 মিনিট কিন্তু সময় রয়েছে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ MCQ টাইপ কোশ্চেন রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে না পূর্বে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তরে, ঠিক আছে। উত্তরে হাওয়া বইছে। তারপরে 2 নম্বরের MCQতে দেখো, এখানে বলেছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর না কালাহারি। তো ভারতের বিখ্যাত মরুভূমিটি হলো থর মরুভূমি, ঠিক আছে। তারপরে 3 নম্বর MCQতে দেখো, বলেছে গ্রামটির আদি নাম ছিল সালাগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, সালগেরিয়া। তো সঠিক উত্তর হতে হবে সালগেরিয়া, ঠিক আছে। গ্রামটির আদি নাম ছিল সালগেরিয়া। তারপরের প্রশ্নটি দেখো, বলেছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি, 150 না 100 না 25টি। সব মিলিয়ে উত্তর তোমাদের কি হচ্ছে দেখো 175টি, ঠিক আছে। 175টি হাবু ও তার দাদাদের পোষা সব মিলিয়ে পশু পাখির সংখ্যা, ঠিক আছে, 175। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এতুয়া শব্দটির অর্থ হলো রবিবার, সোমবার, মঙ্গলবার না ছুটির দিন। তো এতুয়া শব্দের অর্থ হলো রবিবার, ঠিক আছে। রবিবার অপশন সঠিক। তারপরে দেখো কি বলেছে, দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি। কি অ্যান্সারটি হবে নুন। নুন দিতে হয়, ঠিক আছে, দাদা খেতে বসলে। তারপরে দেখো 7 নম্বরের MCQটি কি বলেছে, পাখির দানায় যে শব্দ শোনা যায় সেদিকে কি বলে? বোবো বলে, সন সন বলে, শোঁশো বলে না ডাক ডাক, মানে কি শব্দ শোনা যায়? তো সঠিক উত্তরটি হবে শোঁশো, ঠিক আছে। তার পরবর্তী তোমরা দেখো MCQটি বলেছে জুড়ি গাড়ি হলো ঘোড়ার টানা গাড়ি, হাতির টানা গাড়ি, যন্ত্রচালিত না গরুতে টানা গাড়ি। তো সঠিক উত্তরটি হবে ঘোড়ার টানা গাড়ি। তো এইভাবে তোমাদের দেখো MCQগুলো খুব একদম, তোমরা কত পারলে, তোমাদের কতগুলি জানা ছিল কমেন্ট করে জানাও, ঠিক আছে। উত্তর সহ কিন্তু আলোচনা হচ্ছে। এর পরবর্তী দেখো, বলেছে নিচের প্রশ্নপত্রগুলি উত্তর সহ নিজের ভাষায় লেখো, 6x6, ঠিক আছে। 1 নম্বরের প্রশ্ন এগুলি। দেখো প্রথম প্রশ্ন বলেছে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত। তো বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, প্রশ্ন এটা। তো অ্যান্সারটি দেখে নাও কি হবে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে তৃণের মাছ, তরকারি, ভুট্টা ও ভাত, তার সাথে ফলের কুচি প্রভৃতি খেত, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলেছে, কবি কাদের কাছে মনের কথা বললেন। কবি কাদের কাছে মনের কথা বলেন? অ্যান্সারটি দেখে নাও, কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বলেন। তার পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে হাবুর বরদা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন। তো হাবুর বরদা, মেজদা, সেজদা ঘরে কি কি পোষেন সেটা জিজ্ঞাসা করা হয়েছে। প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও, হাবুর বরদা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং সেজদা 10টা ছাগল পোষে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও, বলেছে গল্পপুরোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। তো গল্পপুরোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে প্রশ্ন, অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারটি কি হচ্ছে, গল্পপুরোর ঝোলায় দত্তিদানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ এইসব আজগুবি গল্প রয়েছে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে, সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে।
তো কোন যুদ্ধের কথা বলা হয়েছে প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। এখানে বলেছে সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দ নাগাদ সাঁওতালরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল, এখানে সেই যুদ্ধের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তার পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্নটি কি বলেছে, এতোয়াদের গ্রামের আদি নাম কি ছিল, মানে এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল। তো প্রশ্নের অ্যান্সারটি দেখো কি হবে, এতোয়াদের আগের আদি গ্রামের নাম ছিল সালগেরিয়া। এতোয়াদের গ্রামের আদি নাম ছিল সালগেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে দুলং নদীর আদিবাসীর নাম কি। দুলং নদীর আদিবাসী নাম কি? তো দুলং নদীর আদিবাসী নাম হলো দরঙ্গারা। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে বিমলার ছোট ভাইয়ের নাম কি। তো বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবনী, ডাক নাম অবু। ঠিক আছে, তার পরবর্তী দেখো প্রশ্নতে কি বলেছে, কম বেশি 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো অবশ্যই তোমাদেরকে কি বলবো, আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করো। এরকমই সাজেশনমূলক ভিডিও আমরা চ্যানেলে পাবলিক করবো, সেই সমস্ত ভিডিওগুলি তাহলে তুমি সবার আগে পেয়ে যাবে। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন দিয়েছে, কম বেশি 30টি শব্দের মধ্যে অ্যান্সার লিখতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নটি দেখো বলেছে কি আছে মোর তল্পিদায়, এই কথাটিকে কখন কাদেরকে বলা হয়েছে, কাদেরকে বলেছে। কি আছে মোর তল্পিদায় এই কথাটি কে কখন কাদেরকে বলেছে। তো প্রশ্নের অ্যান্সারটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বলেছে কি, এই কথাটি গল্প বুড়ো বলেছে। শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে, সেই শীতে থুরথুরে গল্প বুড়ো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে রূপকথা চাই রূপকথা বলে। সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গিয়েছে। হাঁক ছেড়ে সে ছোটদের দেখে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে আসতে বলছে। ছোটদের মানে গল্প শোনাবার জন্য আর কি, তাড়াহুড়ো করে গল্প শোনাবার জন্য উঠে আসতে বলছে। অর্থাৎ কাঁধের যেই আছে তল্পিদায়, সেখানে যে গল্পগুলো ভরা আছে সেই গল্পগুলো শোনাবার জন্য কিন্তু ডাকছে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, এরপর কি ঘটনা ঘটলো। তো দেখো প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় শীতের সময় বা গরমের সময় তারা এক থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত বা কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফের ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটির তাদের গোটা শীত দেখতে দেখতে কেটে গেল। তারপর শীত কমে এলে তখন তারা জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের সঙ্গে উত্তর দিকে উড়ে চলে গেল। ঠিক আছে, তার পরবর্তী দেখো কি বলেছে, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন। তো এই প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। দারোগাবাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন। দারোগাবাবু যখন বলল জানলার দরজা খুলে রাখার কথা, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150টি পায়রা রয়েছে। জানলা দরজা খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও তার পায়রাগুলি কিন্তু বেরিয়ে উড়ে চলে যাবে। তাই দারোগাবাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়েছিল। ঠিক আছে, তো চলো এর পরবর্তী দেখো কি বলেছে, অর্থ লেখো, অর্থাৎ আমাদের এই শব্দগুলির মানে লিখতে হবে। তো দেখো প্রথমে যে অর্থ লেখ দিয়েছে সেটা হলো দরবার, দরবার মানে সভা। ঠিক আছে, তারপর বাগাল দিয়েছে, বাগাল মানে রাখাল। মিনার, মিনার মানে গম্বুজাকৃতি স্তম্ভ। তারপর দেখছি দেখো গুঞ্জুন, গুঞ্জুন মানে গুনগুন করা। ঠিক আছে, এই হলো অর্থ লেখো। তারপরে দেখো কি রয়েছে তোমাদের, সন্ধি বিচ্ছেদ আছে। ঠিক আছে, প্রথমে দিয়েছি দেখো মিনময়, মিক যুক্ত ময়। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে সংবাদ, সমযুক্ত সংবাদ। ঠিক আছে, তারপর দেখো বৃষ্টি রয়েছে, বৃষ্ট যুক্ত তি, বৃষ্টি। তারপর দিগন্ত রয়েছে দিক যুক্ত অন্ত, দিগন্ত। তো এইভাবেই তোমাদের ক্লাস 5-এর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র এরকম টাইপের হবে। ঠিক আছে, তোমাদের সব মিলিয়ে 20 নম্বরের পরীক্ষা আসবে, তোমাদের 40 মিনিট সময় পাবে, তোমাদের করে আসতে হবে। তো এই যে মডেল প্রশ্নপত্রটি দেখলে এখান থেকে তোমরা অনেক কিছুই কমন পাবে আশা করা যায়। ঠিক আছে, তো এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকমই সরকারি প্রকল্পের এরকমই
এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবে। এই চ্যানেলে এবার থেকে তোমরা সবসময় এডুকেশন পারপাস ভিডিও পেয়ে যাবে। আর সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সবার আগে নোটিফিকেশন আকারে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। ধন্যবাদ। এই রিলেটেড মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও।